কক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জের 6 বাসিন্দা। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তাদের পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি দেখছিলাম যে প্রায় এক সপ্তাহ ধরে জকিগঞ্জের 6 বাসিন্দা নিখোঁজ আছে। বিষয়টি পুলিশের নজরে কবে এসেছে এবং পুলিশ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 15 তারিখে কিন্তু সিলেটের জকিগঞ্জ থেকে একই ইউনিয়নের 6 জন যুবক এবং তারা কিন্তু আসলে কাজের উদ্দেশ্যে তারা চট্টগ্রামে যান এবং তাদের আসলে গন্তব্য ছিল যে কক্সবাজার, এবং তারা আসলে রাজমিস্ত্রির যে কাজ সেটি মূলত তারা করেন। তো সেখানে পৌঁছানোর পর কিংবা পৌঁছানোর আগ পর্যন্ত পরিবারের সাথে তাদের সার্বক্ষণিক যে যোগাযোগ সেটি ছিল, তবে পরবর্তীতে আসলে তাদের সাথে পরিবারের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক পর্যায়ে কিন্তু তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তখন কোনোভাবেই আসলে যোগাযোগ করা সম্ভব হয় না। তখন থেকেই আসলে পরিবারের মধ্যে যে উদ্বেগ সেটির সৃষ্টি হয়। তখন তারা স্থানীয় যে থানা রয়েছে অর্থাৎ জকিগঞ্জ থানা, সেখানে তারা যোগাযোগ করেন এবং সেখানে যোগাযোগ করার পর সেখানে কিন্তু একটি সাধারণ ডায়েরিও করা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কক্সবাজার এবং টেকনাফ থানার যে সংশ্লিষ্ট যারা পুলিশের সদস্যরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করা হয় এবং সর্বশেষ জকিগঞ্জ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 2 জন কিংবা 3 জনের মোবাইল ট্রেস করা সম্ভব হয়েছে এবং তারা যেটি জানতে পেরেছেন যে টেকনাফ থানার যে কোনো একটা এলাকায় তাদের আসলে অবস্থানটা অনেক ক্ষেত্রেই কিন্তু পাওয়া গিয়েছে এবং তারা আসলে অনুসন্ধান চালাচ্ছেন। কক্সবাজার এবং টেকনাফের যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে পরিবারের সদস্যদের কিন্তু যে অভিযোগ সেটি হলো যে হয়তো তাদেরকে অপহরণ করা হয়েছে কিংবা মানব পাচারকারী যারা রয়েছে তাদের হয়তো হাতে এই যারা 6 জন তারা হয়তো পড়েছেন এবং সেক্ষেত্রে তাদের কাছে আমরা যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে কোনো ধরনের মুক্তিপণ বা তাদেরকে মুক্তি দেওয়ার জন্য কেউ যোগাযোগ করেছিল কিনা। তবে তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ধরনের কোনো যোগাযোগই তাদের সাথে হয়নি। সেই কারণে আসলে তাদের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বেড়েই চলেছে। এবং আপনি আরেকটি বিষয় জানেন যে আসলে দেশে কিংবা কক্সবাজারে কিন্তু কিংবা চট্টগ্রাম থেকে মানব পাচারের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে এবং সেক্ষেত্রে পরিবারের উদ্বেগটা কিন্তু আরেকটু বেশি। এবং এই যে আসলে মানব পাচারকারী যারা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু এই যে মানব পাচার করছে এবং প্রথমে আসলে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে মূলত তারা ধরে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে মুক্তিপণ আদায় করা হয়। আর কোনো ক্ষেত্রে মুক্তিপণ আদায় না করেই বিভিন্ন দেশে আসলে সমুদ্রপথের মাধ্যমে তাদেরকে পাচার করা হয়। তো এই বিষয়গুলোই মূলত আসলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং পুলিশ বলছে তাদের যে উদ্ধার তৎপরতা অনুসন্ধান সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।